গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি গত দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, তার দুটো রিজন। এক হচ্ছে আমার শরীর একেবারেই ভালো ছিল না। আমি চেষ্টা করেছিলাম ভিডিও করব, বাট আমার ভেতর থেকে মানে সেই এনার্জিটা আসেনি। প্লাস এখন মাম্মাম বাড়িতে নেই, তো সেই জন্য আমরা দুজনে মিলে যে কাজটা করি সেইটা আমাকে একাই করতে হচ্ছে। উইথ দিস একটু শরীরটা খারাপ, সেই জন্য সেরকম কিছু নয়, এই খাবার হজম হচ্ছে না, একটু জ্বর জ্বর ভাব। জানি না, হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বলেও হতে পারে, বা পরপর ধকলও গেছে পুজো থেকে, সেই চলছে। তো আজকে আমি ভেবেছিলাম যে আজকে থেকেই আমি ভিডিওটা স্টার্ট করব। তো আজকে আবার সেটা হচ্ছে কালকে রাত্রে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদার, আজকে রোদ ফোদ নেই, কোনো রোদ ওঠেইনি, কারণ মেঘ একদম সকাল থেকে। কাল রাতে ওই 11টা সাড়ে 11টা নাগাদ একটু বৃষ্টি হয়েছিল, কতক্ষণ 10 মিনিট হবে, এবং তারপর মাঝরাতে বৃষ্টি হয়েছে কিনা বলতে পারবো না, বাট ভোরবেলা আবার বৃষ্টি হয়। এবং কাল রাত থেকেই কারেন্ট নেই এখানে এই ব্যাঙের বৃষ্টি একটুখানি হবে, তাহলেই কারেন্টটা চলে যায়। এবার যেহেতু গ্রামে থাকি, তো এটা একটা সমস্যা। তো যাই হোক, কারেন্ট ছিল না, যার ফলে পাম্প চালানো হয়নি, ট্যাঙ্কেও জল ছিল না। কি যে সমস্যা আমি কি বলবো। এবার সকালবেলা স্নান করতে পারিনি, পুজো করতে পারিনি, কিন্তু ডন মানে শিবজি তার পাপাই যেহেতু বেরোবে, আমাকে সমস্ত রান্না করতেই হতো। তো রান্না কি ভাগি, রান্না করার জলটা কালকে ছিল তোলা, তো সেই তোলা জল দিয়েই আমি রান্না করে ওদেরকে কোনো মতে পাঠিয়েছি। তো সকাল সকাল আমি ভেবেছিলাম আজকে ভোরবেলা থেকে স্টার্ট করব ভিডিওটা, কিন্তু সম্ভব হয়নি। আজকে সকালে উঠলাম, উঠে আপনার নিচে গিয়ে ওই ঠাকুরকে মানে শয়ানে থাকে, তো গোপাল থাকে, জগন্নাথদের তো শয়ান হয় না, কিন্তু তবু আমরা পর্দা দিয়ে রাখি, তো সেই সব একটু খুলে টুলে দিলাম। স্নান করিনি, জাস্ট জামা কাপড় ছেড়েছিলাম। তো গোপালকে উঠিয়ে আমি রান্না করতে চলে গেছিলাম। আজকে রান্না হয়েছে ভাত, করলা ভাজা, চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা, তার সাথে লাউ দিয়ে মসুর ডাল, আর গুড়জাউলি মাছের একটা সর্ষে দিয়ে ঝাল, আর পোনা মাছের এমনি পাতলা ঝোল। তো দু রকম মাছ করা হয়েছে, কারণ গুড়জাউলি মাছটা আগে ছিল মানে গুড়জাউলি মাছটা আগে হয়েছিল এবং কাঁচা কিছুটা ছিল, তো সেই জন্য ওটাও একসাথে দুটো মাছই করে ফেলেছি। সবার হতো না বলে দুটো করা। আর এর সাথে কালকে রাত্রে চাটনি ছিল, সেটা চাটনি, আর কালকে রাত্রে আমি দইও পেতে রেখেছিলাম, তো সেই দই সব দিয়ে ওরা খেয়ে গেছে। টিফিন ডনকে আবার আলাদা করে টিফিন করে দিয়েছি, ওই হোয়াইট গ্রেভির চিকেন, আর সাথে ও বললো সাদা ভাত নিয়ে যাবে, সাদা ভাত দিয়েছি। আর ও খেয়ে গেল মুসলি ফ্রুটস আর দই। তো যাই হোক, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে একটু টায়ার্ড লাগছে, কারণ কালকে শুতে শুতে রাত 1:30 বেজেছে। শিবজিৎ বাড়ি এসেছে তখন 12:20, তখন বাড়ি এসেছে। তারপরে সব করে আবার আজকে ভোরবেলা 4:45টার সময় আমার ঘুম ভেঙে গেছে, যে এত কিছু রান্না করতে হবে, ওরা বেরোবে, তার মধ্যে জলটা নেই। উঠেই বুঝতে পারিনি, উঠে নিচে গিয়ে দেখি, বাথরুমে গিয়ে দেখি জল নেই, আমি তো উঠেই স্নান করে নিই। তো যাই হোক, সেই সব ওরা এক্ষুনি বেরোতে আমি এখনই 9টা বাজে। এখন আমি স্নানটা করলাম ভালো করে, মাথায় জল দিয়ে পুরো ঘেমে গেছিলাম, স্নান টান করলাম, করে এবার আমি যাব পুজো করতে। কিন্তু পুজো করার আগে আমি আগে খেয়ে নেব, কারণ এই এতক্ষণ না খেয়ে থাকাটা একেবারে একদমই ভালো না। 9টা বেজে গেছে, আমার মুখে কিচ্ছু পড়েনি, আমার খিদেও পেয়েছে, কারণ অনেকটা ভোরে উঠলে না খিদে পেয়ে যায় এই 9টার সময়। তো যাই, আমি এবার খাবো, খেয়ে পুজো করব, চলুন। তো এখন আমি খাবো পরোটা আর আলুর চচ্চড়ি। পরোটাটা আমাকে করে দিয়েছে, শ্যামলী মাসি করে দিয়েছে, তা আমি বলেছিলাম রুটি করে দিতে। তো কালকে আমি বলেছিলাম আমি অনেকদিন পরোটা খাই না, খেতে ইচ্ছা করছে,
আমাকে করে দিয়েছে, থ্যাঙ্কস টু হার, না হলে আমাকে আবার নিচে এসে কিছু করতে হতো। এটা খেয়ে নিই চটপট, একটু দইও খাবো, একটু পরে খাবো দইটা। ঠাকুর ঘরে আমার পুজো কমপ্লিট। আর এই যত পদ্ম ফুল দেখতে পাচ্ছেন স্থলপদ্ম, সব কটাই কিন্তু আমাদের বাগানের গাছে হয়েছে। সব ফুলই অ্যাকচুয়ালি, কোনো ফুলই কেনা হয় না। আর আমরা ঠাকুরকে আজকে কিবি দিয়েছি, অরুণাচল থেকে এনেছিলাম তাওয়াংয়ের। এদিকেরও আমার পুজো কমপ্লিট, এখানে আমি আগে করে নিয়েছিলাম। আর এখন বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, বলেই ছিল যে আজকে বৃষ্টি হবে, এবং আমি ওয়েদার রিপোর্টেও দেখছিলাম যে মোটামুটি হবে আজকে 75% থেকে 80% বৃষ্টি হবে। ভালোই নেমেছে বৃষ্টিটা। এবার কিন্তু ঠান্ডা পড়বে, কারণ আজকের ওয়েদারটা মানে দেখুন শুধু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমার ভয়েস শুনতে পাচ্ছেন তো? আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ পুরো জায়গাটা ভিজে গেছে আর ছাটও আসছে। এমনি আমার শরীর ভালো নয়, বেকার বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এবার চলে যাবো ঘরে। এরা এখানে বসে এখন বৃষ্টি দেখছে। চিড়িয়ায় এখানে বসে ওরা বৃষ্টি দেখছিল। এই মাসি পড়ে যাবে। বস। বাবা চিড়ে দিলি, পুরো চিড়ে দিল আমার এখানটা। দেখুন আজকে এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় সব এখানে মেলা হয়েছে ঘরেই, তারটা নিয়ে। তারটা টানানোই থাকে। এবারে আমি একটু পড়তে বসবো, না অফিসের কিছু কাজ আছে সেগুলো করব, পরে বিকেলের দিকে পড়তে বসবো। চেরি পুরো চিড়ে দিল আমার এখানটা, দেখতে পাচ্ছেন? যাদের বাড়িতে ডগি আছে তারা খুব ভালো করে জানে, খুব বিচ্ছিরিভাবে চিড়ে দিল। কেন করলি এটা তুই? লাগলো না আমার? তোর কোনো জানে আছে? খুব পচাবে তুই। আমি একটু বোরোলিন লাগাই ভাই। আমাকে আছড়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছে সোফায় উঠে। কেন আসলে আমার কামড়ে দিত ম্যাঙ্গো। কামড়ে দে।
তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, আর শিবজিৎ হঠাৎ বললো যে চলো ঠাকুর দেখতে যাই। তো সিঙ্গুরের এখানে রতনপুরে খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আসলে আমি অনেকদিন ফুচকা খাইনি, ভেবেছিলাম ফুচকা খেতে যাবো, কিন্তু ও বললো চলো ঠাকুরটাও দেখিয়ে আনি। যাওয়া যাক ঠাকুর দেখতে। তো দেখাই আপনাদের বড় জগদ্ধাত্রী ঠাকুর। ছোট খাজা গুড়কাঠি খুঁজছিলাম আমরা, এবার গুড়কাঠিটা করে ভালো লাগে, তাই আমরা ছোট ছোট খাজা নিলাম। তো আমরা বাড়ি এখন এসে গেছি। বাইরের রাস্তায় লোকজনকে দেখে আমার লিটারেলি খারাপ লাগছিল, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না, আমি জাস্ট ফুচকা খেতে বেরিয়েছিলাম। সেখান থেকে বললো যে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবো। আমি একটু সাজিনি, কোনো ভালো জামা পরিনি, আমি একটা জামা রেখে দিয়েছি আমার চুড়িদারের সেট, আমি ওটা জগদ্ধাত্রী পুজোর দিন পরে বেরোবো বলে, কিচ্ছু হলো না। একটু মানে একটা লিপস্টিকও পরিনি, আমি লিপ বাম লাগিয়ে চলে গেছি। অন্যদিন তাও লিপস্টিক লাগাই আমি, কিন্তু খুব ভালো ঠাকুর দেখেছি। ওই কুকুরটাকে দেখে, ওই কুকুরগুলোকে দেখে ঠাকুর দেখে এসে আমরা চটপট খেয়ে নিয়েছিলাম ডিনার, আর খাওয়ারে ছিল আজকে চিকেন স্টু আর ভাত। ঠিক আছে, তো খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে এসেছি। অনেকক্ষণ নিচে বক বক করছিলাম,
বক এটা নিয়েই করছিলাম যে কালকে আমরা কোথায় যাব। ঠিক আছে, কালকে শিবজিতের ছুটি আছে, তো ও বললো যে এতে যাবে, আমার মানে শিবজিতের পিসি দিদা বাড়ি, সেটা হচ্ছে মেদিনীপুরে। আমার হবে পিসি দিদি শাশুড়ি নাকি জানি না, ভুলভাল বলতে পারি। তো আমি যাব, আমি এখনো অবধি যাইনি ওনাদের ওখানে। তো শুনেছি খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। তো আবার আমি তো বেশি বলছি, যাই হোক যাবো কালকে সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে পড়বো, পুজো দিয়ে কাল চলে যাবো। আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যে কীরকম পুজো কি আর কিভাবে যাচ্ছি আমরা সব কিছু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আমি আজকে মেলায় গেছিলাম, মেলা ইন দ্য সেন্স মানে ওখানে মেলা ছিল, ভেতরে ঢুকিনি, বাইরে থেকে যে দেখাচ্ছিলাম আপনাদের ওইটাই। আর ওখানে গিয়ে আমি ছাপ মেহেন্দি পরেছি। আমাকে শিবজিৎ অনেকবার বারণ করেছিল যে এইসব ফালতু কেমিক্যাল দিয়ে তৈরি হয়, বাট আমি ছোটোবেলায় রথের মেলা, দোলের মেলা, এইসব মেলায় গেলে ছাপ মেহেন্দি পরতাম। আমি মেহেন্দি পরতে খুব ভালোবাসি, তো আমার হঠাৎ আজকে মনে হলো আমি পরবো। তো ওকে বললাম প্লিজ, দিয়েছে পড়তে দিয়েছে, মানে অ্যাকচুয়ালি কিন্তু পড়া উচিত না, কারণ অনেক এরকম কেসেস আছে যেখানে অনেক দুর্ঘটনা ঘটেছে থ্রুতে। বাট মি বিং মি, আমি পড়বই ভেবেছি, তো পড়েছি। যাই হোক, আর পড়ে খুব মজা পেয়েছি এবং তার সাথে কিনেছি খাজা। তো সেসব খাওয়া দাওয়া কালকে হবে। আর কালকে যেহেতু সকাল সকাল বেরোবো, তো আরও একটু সকালে উঠে সব কিছু রেডি করে পুজো টুজো করে বেরোবো। তো চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ব্লগ ভালো লেগেছে। আর আমার ব্লগের থ্রুতে আপনারা সিঙ্গুরের রতনপুরের জগদ্ধাত্রী ঠাকুরের কিছুটা গ্লিমস দেখতে পেয়েছেন। তো দেখা হচ্ছে কালকে। আজকের মতো এই পর্যন্তই। ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং লাইক করে দেবেন। আর চ্যানেলটাকে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার যে ডেইলি ব্লগ আসছে সেটার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আপনার বন্ধুদের, পরিবারের লোকেদের সাথে শেয়ার করবেন, তাহলে আমি গ্রো করতে আরও আমাকে হেল্প করতে পারবেন আপনারা আমার চ্যানেলের গ্রোথে। তো চলুন, টাটা, গুড নাইট।